ল্যাপটপের ডিসকাউন্ট, ল্যাপটপের বিশাল ডিসকাউন্টের ল্যাপটপ বিক্রি হচ্ছে। আমাদের এখানে আমাদের বিভিন্ন কালেকশনের ল্যাপটপ আছে, কোরাই 3, কোরাই 5, কোরাই 7, সেকেন্ড জেন থেকে শুরু করে একবার 12 জেন পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের টাচ স্ক্রিন, নন টাচ স্ক্রিন এবং বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ আছে। এইচপি, ডেল, তোশিবা, লেনোভো, আসুস, বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো আজকে যে ল্যাপটপ নিয়ে আমরা দেখাবো সেটা হলো এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ, প্রোবুক সিরিজের একটা মডেল। সেটা হলো আমাদের আজকে দেখাবো 14 ইঞ্চি একটা ল্যাপটপ। এটার কি কি কনফিগারেশন আছে, এটাতে কি কি কাজ করতে পারবেন এবং এটার প্রাইস কত, ওয়ারেন্টি কত, টোটাল ইনফরমেশন আজকে আপনার ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে যে দেখাই, এটার মডেল নাম্বার যদি দেখাই, যে এই ল্যাপটপের আমাদের এইচপি তো হলো কোম্পানির নাম, এটার মডেল কত, এটার মডেল হলো ইন্টেল এটার মডেল হলো এই যে এখানে দেওয়া আছে, এটার মডেল হলো এইচপি প্রোবুক সিরিজ। এটা এইচপি প্রোবুক 430G2 মডেলের, এটা হলো মডেল। এরপর যদি এটার বাকি কনফিগারেশন দেখি, যেটার প্রসেসর কি, র্যাম কি, রম কি, সব ইনফরমেশন আমরা একটা একটু করে দেখবো। যেমন প্রথমে সিপিইউ আছে এখানে, এটার ইন্টেল কোরাই 5 এর 5th জেনারেশন প্রসেসর ইউজ করেছে, যেটার সিপিইউর স্পিড হলো 2.20 GHz এবং এটার নিচের প্রসেসর যে ইনফরমেশন, সকেট 1, কোর্স 2, লজিক্যাল প্রসেসর 4 এবং বাকি ইনফরমেশনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল দেওয়া আছে। এটা কিন্তু একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু প্রসেসর স্পিড কিন্তু 2.20 GHz, অর্থাৎ 2 এর উপরে যে প্রসেসর স্পিডগুলো থাকে সেগুলো কিন্তু একটু ভালো কোয়ালিটির, একটু ভালো পারফরমেন্স দেয়। এটা কিন্তু আপনার জেনারেশন হলো 5th এবং কোরাই 5 এবং 2.2 GHz হলো এর প্রসেসরের স্পিড। এরপর যেটার মেমোরি বা র্যাম দেখি, এটা কিন্তু DDR3 4GB র্যাম ইউজ করা হয়েছে। এটা র্যাম হলো DDR3 4GB র্যাম ইউজ করা হয়েছে। আমরা জানি 4GB র্যাম কিন্তু আপনার একটা ভালো একটা ল্যাপটপ র্যাম, এটার মাধ্যমে কিন্তু আপনার অনায়াসে, যেহেতু 4GB র্যাম আছে, 4GB র্যাম আছে, যে কোনো কাজ কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। এরপর আমাদের এখানে ডিস্ক হিসেবে দেওয়া ছিল, হার্ড ডিস্ক দেওয়া আছে 500GB। এখানে নিচে আমাদের ডিস্কের টোটাল আমাদের সাপোর্ট করতেছে 466GB, যদিও এটা মেমোরি কার্ডের মতো। যেমন আপনি একটা মোবাইলের, অ্যান্ড্রয়েড মোবাইল যেটা ইউজ করেন, সেটার মেমোরি কার্ড কিন্তু যদি আপনার কত জিবি থাকে, 64GB থাকে, তাহলে কিন্তু টোটাল 64 দেখায় না, হয়তো সেটা 50GB বা 60GB দেখায়। ঠিক এরকম যেমন হার্ড ডিস্ক একটা মেমোরি, অর্থাৎ 500GB টোটালি দেখায় না। যেমন এখানে সাপোর্ট করছে 466GB, অর্থাৎ স্টোরেজ কিন্তু অনেকের প্রয়োজন হয়, যারা ভিডিও এডিটিং করে, যারা গ্রাফিক্সের কাজ করেন, বড় বড় ফাইল রাখেন, তাদের জন্য কিন্তু স্টোরেজটা কিন্তু খুবই এসেনশিয়াল, খুবই দরকার। এরপর ইনফরমেশন যেটা আসলে গ্রাফিক্স, অর্থাৎ ইন্টেল এইচডি গ্রাফিক্স ইউজ করা হয়েছে, যেটার মডেল হলো 5500 মডেল এবং এখানে 2GB কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। অর্থাৎ গ্রাফিক্স কার্ড 2GBর কারণে কি করতে পারবেন, আমরা যে কোনো কাজই কিন্তু এটার মাধ্যমে স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। ঠিক আছে, তো এটার মাধ্যমে কি কি কাজ করতে পারবেন যদি আপনার সংক্ষেপে বলি, অফিসিয়াল যে কোনো কাজ করতে পারবেন, গ্রাফিক্সের যে কোনো কাজ, ফটোশপের, স্টুডিওর কাজ, অটোক্যাডের কাজ, ওয়েব ডিজাইনের কাজ, ফ্রিল্যান্সিং কাজ, এরপর ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর্সগুলো আছে, অর্থাৎ এমন কোনো কাজ নাই সেটা এটার মাধ্যমে করতে পারবেন। সবগুলোই কাজ কিন্তু স্মুথলি আপনি করতে পারবেন। অনেক সময় আছে আমরা বাসায় নর্মালি ইন্টারমিডিয়েট শেষ করেছি, এসএসসি শেষ করেছি, এখন অথবা অনার্সে ভর্তি হয়েছি, মাস্টার্সে ভর্তি হয়েছি, যেহেতু আমাদের জবের ক্ষেত্রে কম্পিউটার এসেনশিয়াল, কম্পিউটার লাগে, আমাদের কম্পিউটার শিখতে হবে। এখন আমরা নর্মালি কম বাজেটের ভিতরে বাসায় একটা ল্যাপটপ বা কম্পিউটার চাই আমরা। এখন ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে ল্যাপটপের একটু ইজি, যে ল্যাপটপটা চার্জ থাকে, ব্যাকআপ থাকে, যে কোনো জায়গায় মুভিং করা যায়, জায়গাটা ছোট লাগে, এই জন্য কিন্তু আমরা অনেক সময় যা শেখার জন্য একটা ল্যাপটপ চাই, বা বেসিক কিছু ফেসবুক চালাবো, কিছু ইউটিউব চালাবো, বা কিছু ফ্রিল্যান্সিং এর কাজ আমি নিজ বাসায় বসে বসে ইউটিউব দেখে দেখে শিখবো, সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় একটা কম বাজেটে একটা ল্যাপটপ দরকার। সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা এখানে আমাদের বাজারে নিয়ে আসছি, আমাদের তাপস আইটিতে আসছে এই ল্যাপটপ, কোরাই 5 এর ল্যাপটপ, খুব ভালো মানের ল্যাপটপ এবং খুব চিপ প্রাইসে, বাজেটটা খুব চিপ। তো এর ভিতরে কি কি পোর্ট আছে আমরা যদি দেখাই, এটার মধ্যে পোর্টগুলো কি কি পাবেন, যেমন এখানে একটা আপনার চার্জিং পোর্ট আছে, এখানে একটা ল্যান্ড পোর্ট আছে, আর যদিও এখানে এটার ভিতরে আপনার ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট চালাতে পারবেন। তারপরে এখানে সরাসরি ল্যান্ড কেবলের মাধ্যমে কিন্তু আপনি ইন্টারনেট চালাতে পারবেন। এখানে ইউএসবি পোর্ট আছে একটা, অর্থাৎ এক্সট্রা মাউস, কিবোর্ড, প্রিন্টার, অর্থাৎ ইউএসবি ফাংশনের জন্য যা যা প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। এখানে একটা অডিও পোর্ট আছে। এরপরে আমরা সামনে এখানে একটা কার্ড রিডার পোর্ট আছে, অর্থাৎ এখানে মেমোরি কার্ড আমরা ইউজ করতে পারবো এখানে। এরপর আমাদের এখানে দেখেন আরো দুইটা ইউএসবি পোর্ট আছে, অর্থাৎ ইউএসবি পোর্ট কিন্তু টোটাল 3টা, যদিও ইউএসবি 2.0 পোর্ট, এগুলো 3টা ইউএসবি পোর্ট পাবেন। একটা এইচডিএমআই পোর্ট আছে, অর্থাৎ ভিডিও আউটপুট করার জন্য। আপনারা যদি বড় মনিটর অথবা প্রজেক্টরে ভিডিও আউটপুট করতে চান ল্যাপটপ থেকে, তাহলে কিন্তু, অথবা টেলিভিশনে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এইচডিএমআই একটা পোর্ট আছে। এখানে ভিজিএ পোর্ট আছে, এটাও কিন্তু মনিটর বা ভিডিও আউটপুটের জন্য। এখানে একটা কুলিং, অর্থাৎ ভিতর থেকে গরম বাতাসটা বের হয়, এখানে লকারের মাধ্যমে আপনার এই ল্যাপটপটাকে তালা দিয়ে রাখতে পারেন। এবং এখানে আমাদের কিন্তু একটা ফিঙ্গার লক সেন্সর আছে, অর্থাৎ মোবাইলে যেমন আমরা ফিঙ্গারের লকের মাধ্যমে লক আনলক করি, ঠিক এখানেও কিন্তু আপনি পাসওয়ার্ড এবং ফিঙ্গার লক দেওয়ার মাধ্যমে কি করতে পারবেন, আপনি ল্যাপটপটা কিন্তু পার্সোনাল ইউজ যদি করেন, সেখানে আপনার এই ফিঙ্গার লকের মাধ্যমে ল্যাপটপটা লক করতে পারবেন, আনলক করতে পারবেন ইজিলি। এবং এটা খুব সুন্দর একটা কিবোর্ড দেওয়া আছে। এবং এটার যে বিল্ডিং সাউন্ড কোয়ালিটি, এটার এইচপির বিল্ডিং সাউন্ড কোয়ালিটি, এই বিশেষ করে এই মডেলটা বিল্ডিং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের। বিল্ডিং সাউন্ড কোয়ালিটি বলতে এটার ভিতরে যে স্পিকার আছে, এটা কিন্তু খুব ভালো একটা সাউন্ড প্রোভাইড করে এখানে। এবং এটার যে ওয়েব ক্যাম আছে, ওয়েব ক্যামও কিন্তু খুব
খুব ভালো মানের ছবি কিন্তু আপনি যেমন ভিডিও অনলাইনে চ্যাটিং করবেন, ফেসবুকে কথা বলবেন, বা আপনার যখন গ্রুপ ভিডিও করেন বা অনলাইনে যদি আপনি ইমোতে ক্লাস করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা এক্সট্রা কিন্তু আলাদা ওয়েবক্যাম লাগবে না, এই ওয়েবক্যামের মাধ্যমে কিন্তু আপনি ক্লাসটা করতে পারবেন। এবং এটার ব্যাটারি ব্যাকআপ কত থাকবে, এটার ব্যাটারি মিনিমাম 2 ঘন্টা থাকবে, আর 2 ঘন্টার উপরে এটার আপনার কারেন্ট চলে গেলেও, ইলেকট্রিসিটি চলে গেলেও কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকবে। তো এটার প্রাইস কত? এটার প্রাইস হলো মাত্র খুব সীমিত প্রাইস, এটার খুবই সীমিত প্রাইস এই ল্যাপটপটা আমরা সেল করে থাকি মাত্র 20,900 টাকা। এখন প্রশ্ন হতে পারে 20,900 টাকা কি ল্যাপটপ পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? এটার রিকন্ডিশন। এখন অনেকের ধারণা রিকন্ডিশন এবং পুরাতন, এটার ভিতরে অনেকের একটু কনফিউজ থাকে। রিকন্ডিশন মানে হলো ইউজ করা, আর পুরাতন ইউজ করা। কিন্তু অনেকেই মনে করে রিকন্ডিশন মনে হয় সার্ভিস করা, এরকম না, ঠিক আছে? কিন্তু আমরা ল্যাপটপ এগুলো সব বাইরে ইউজ করা, অর্থাৎ বিদেশে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন অল্প সময় ইউজ করা হয়েছে এখানে। এখন সেগুলো ইউজ করার পরে সেগুলো বাংলাদেশে আসে, বাংলাদেশে আসার পরে কী করে সেগুলো আমরা কিন্তু সংগ্রহ করে এটার আমরা সেল করে থাকি। এগুলো কিন্তু কোনো প্রবলেম নাই, প্লাস এগুলো কোনো সার্ভিস করা হয় নাই। এই ল্যাপটপগুলো ইউজ করা, কোনো সার্ভিস করা না। যদি আপনার সার্ভিস করা না হয়, যেহেতু ব্র্যান্ডের ল্যাপটপ, এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল আমরা এখন সেল করে থাকি। এবং এটার সবচেয়ে বড় সুবিধা হলো এটার কিন্তু একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, অর্থাৎ আপনি একটা রিকন্ডিশন ল্যাপটপ নেবেন, আমাদের কাছে যে ওয়ারেন্টি যে পাবেন সেটা হলো 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। অর্থাৎ 15 দিনের ভিতরে যদি ল্যাপটপের কোনো প্রবলেম যদি দেখা দেয়, যেমন আপনার হ্যাং করে, কিবোর্ডে কোনো একটা বটমে কাজ করে না, বা যে কোনো একটা সিঙ্গেল একটা ইউএসবিতে কাজ করে না, 15 দিনের ভিতরে যে কোনো প্রবলেম যদি হয় সেই প্রবলেম আমরা সলভ করে দেবো। না পারলে আমরা ল্যাপটপ চেঞ্জ করে দেবো, তাও যদি না পারি টাকা ব্যাক করে দেবো আপনাকে। এটা হলো 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এরপর আছে 15 দিনের পরে কি হবে? 15 দিন পরে 1 বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। অর্থাৎ 1 বছরের ভিতরে যদি কোনো ল্যাপটপে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যে সার্ভিস ফিটা সম্পূর্ণ ফ্রি। আর যদি আপনার যেমন 1 বছরের ভিতরে 6 মাস পরে আপনার কিবোর্ডটা নষ্ট হয়ে গেলো, সেক্ষেত্রে কিবোর্ডের ফিটা আমাকে দিতে হবে। আর আমরা কিবোর্ডে যে এখানে কানেকশন দিয়ে দেবো, সেটাই কোনো ফি দিতে হবে না। অথবা আপনার কম্পিউটার যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার যদি কোনো পার্টস না লাগে, কোনো পার্টস ছাড়া যদি সার্ভিস করা যায়, সেক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে কোনো ফি নিব না। অর্থাৎ সেই সার্ভিসটা হলো সম্পূর্ণ 1 বছরের ভিতরে ফ্রি। এখন যেহেতু রিকন্ডিশন, এটার একটা বড় সুবিধা হলো এগুলোর যেমন কিবোর্ড, এটা যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ড কিন্তু যদি আপনার এরকম হয় যে আপনার অনেক সময় আপনি কাজ করতেছেন 6 মাস 1 বছর পরে বা 1 বছর পরে নষ্ট হয়ে গেলো, সেক্ষেত্রে কিবোর্ড কিন্তু বাংলাদেশের যারা ল্যাপটপের অ্যাক্সেসরিজ বিক্রি করে, কিবোর্ড বিক্রি করে, তাদের কাছে কিন্তু এই ল্যাপটপের এগুলোর এইচপির মডেল কমন মডেল এগুলো, এবং এগুলোর একটা দাম কিন্তু খুবই কম, 400 থেকে 500 টাকার বিনিময়ে একটা নতুন কিন্তু কিবোর্ড আপনি পেয়ে যাবেন। এরপর এটার ভিতরে যে অ্যাডাপ্টার আছে, অর্থাৎ অ্যাডাপ্টার যে চলে, অ্যাডাপ্টারও কিন্তু খুব অ্যাভেলেবল অ্যাডাপ্টার পাওয়া যায়। এমন অ্যাডাপ্টার না যে আপনার বাইরে থেকে যেহেতু ল্যাপটপ আসছে অ্যাডাপ্টার খুঁজে পাওয়া যায় না, এরকম না। অর্থাৎ কমন অ্যাডাপ্টার এগুলো 300 থেকে 400 টাকার ভিতরে কিন্তু আপনি অ্যাডাপ্টারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ সহজ কথায় এইটার ভিতরে যে অ্যাক্সেসরিজগুলো আছে, এটা র্যাম, রম, এসএসডি বা এটার কিবোর্ড, ব্যাটারি, এগুলো কিন্তু সবই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাবে। এটা যে ব্যাটারি আছে, ব্যাটারির দামও খুব কম, 1000 থেকে 800 টাকা 1000 টাকার ভিতরে কিন্তু এটার ব্যাটারি পেয়ে যাবেন। আমি বলতেছি যদি আপনি কিনলেন 1 বছর 2 বছর পরে যদি ব্যাটারিতে চার্জ থাকে না বা কিবোর্ডে কাজ করে না, সেক্ষেত্রে আপনি কিন্তু সার্ভিস করতে পারবেন বা টাকা দিয়ে কিনতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু খুবই কম, অনেক টাকা না, কিন্তু এটা একটা কিন্তু আপনার ভালো একটা সুবিধা। তাহলে আপনারা নিতে পারেন আমাদের এখানে এসে। আমাদের এই ল্যাপটপগুলো ছাড়াও যেমন এটা 5th জেনের i5 প্রসেসর, আপনারা চাইলে 6th জেন নিতে পারেন। আমাদের কাছে 6th জেন আছে, 4th জেন আছে, 8th জেন আছে, 7th জেন আছে, 10th জেন আছে, বিভিন্ন টাইপের আপগ্রেড বা লোয়ার গ্রেডের সব ধরনের ল্যাপটপই আছে। এটা যেমন 14 ইঞ্চি ল্যাপটপ আমাদের কাছে 15.6 আছে, এরপর 13 ইঞ্চি আছে, এরপর আপনার হলো টাচ স্ক্রিন, নন টাচ স্ক্রিন আছে, অর্থাৎ বিভিন্ন কোয়ালিটির ল্যাপটপ আমাদের কাছে আছে। আপনি কিন্তু এখানে দেখে চালিয়ে তারপরে কিন্তু ল্যাপটপগুলো আপনি সংগ্রহ করতে পারেন। তো যারা আমাদের ঠিকানাটা কোথায়? আমাদের ঠিকানা হলো উৎসব প্লাজা। উৎসব প্লাজা কোথায়? উৎসব প্লাজা হলো সাভার বাস স্ট্যান্ডে। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো তাপস আইটি। আমাদের প্রতিষ্ঠান, আমরা দীর্ঘ 10 থেকে 12 বছর যাবত আমরা এই কম্পিউটার, ল্যাপটপ এগুলো আমরা সেলের সাথে জড়িত আছি। তো আপনারা যারা আমাদের সাভারে এসে যারা কিনতে পারেন, অবশ্যই তাদের জন্য কিনতে পারেন। অথবা যারা ঢাকার বাইরে যারা নিতে চান, ঢাকার বাইরে নিতে চাইলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে কিন্তু আপনাদের ল্যাপটপ আপনাদের কাছে পৌঁছে আমরা 48 ঘন্টার ভিতরে কিন্তু পৌঁছায় দিব। সেক্ষেত্রে আমরা ইজিলি আপনার যে কোনো যে অ্যাপস, যে সফটওয়্যারগুলো দরকার সেগুলো আমাদের বললে সেগুলো ইনস্টল করে কিন্তু আমরা সুন্দর করে প্যাকেট করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা পাঠিয়ে দেবো। জাস্ট কুরিয়ার সার্ভিস আপনার ফিটা দিয়ে দিলেই হবে, আমাদের আগে কোনো ফি দিতে হবে না। এই হলো আমাদের ঢাকার বাইরে। ঢাকার ভিতরে যদি সাভার আশেপাশে বা ঢাকার ভিতরে কেউ থাকেন, তাহলে আমাদের এখানে এসে নিতে পারেন। আমাদের প্রতিষ্ঠান নাম হলো তাপস আইটি। এটা উৎসব প্লাজা। উৎসব প্লাজার কোথায়? সাভার বাস স্ট্যান্ড। সাভার বাস স্ট্যান্ডে পুরাতন ওভারব্রিজের এখানে নেমে আমাদের সাভার বাজার রোড একটা রোড আছে, সাভার বাজার রোড। আপনার সাভার বাস স্ট্যান্ড থেকে বাসে নেমে মোটামুটি
মিটার, মোটামুটি 50 মিটার, অর্থাৎ একটা মার্কেটের পরে মার্কেটে আমাদের উৎসব প্লাজা, দ্বিতীয় তলা 238 এবং 242 নাম্বার শপ আমাদের এই কম্পিউটার ল্যাপটপ এগুলো সেল করার জন্য। এখানে আমাদের এসে আমাদের দেখে শুনে আরও অন্য ল্যাপটপ আছে সেগুলো আপনি দেখে শুনে তারপরে নিতে পারবেন। আমাদের সাপ্তাহিক বন্ধ শুধু বুধবার, এছাড়া সপ্তাহে 6 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। যে কোনো টাইমে আসলে আমাদের এখানে অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন। আমাদের যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার 019748522288, আরেকটা নাম্বার 016148522288। এই ঠিকানা আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের জিমেল অ্যাড্রেস আছে tapusit2010@gmail.com। আমাদের ফেসবুক পেজ আছে tapusit.com নামে, আমাদের ওয়েবসাইটও আছে tapusit.com নামে। অর্থাৎ এই যে আমাদের যোগাযোগের ঠিকানা, দোকান নাম্বার, এগুলো ভিডিও ডিসক্রিপশনের নিচে কিন্তু আপনারা এগুলো আমরা লিখে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমাদের এছাড়া ল্যাপটপ বিষয়ে যে কোনো প্রশ্ন যদি থাকে যে আপনার এটাকে কাস্টমাইজ করবেন, র্যাম যা আছে বাড়াবেন, এসএসডি বাড়াবেন, হার্ড ডিস্ক কমাবেন, অর্থাৎ যে কোনো কিছু জানতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই সেখানে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তো কোরাই 5 5th জেনারেশনের একটা ল্যাপটপ মাত্র পাচ্ছেন 20,900 টাকা। তো খুব দেরি না করে, এটা শীতকালীন একটা অফার আমরা দিচ্ছি। তো হয়তো শীতকালীন 1 মাস পরে হয়তো এই অফারটা থাকবে না, কাজেই আপনার যাদের প্রয়োজন নিঃসন্দেহে ল্যাপটপ নিতে পারেন। খুব ভালো মানের ল্যাপটপ আমরা সেল করি। ওকে, সবাইকে ধন্যবাদ।